এই শহরের রাজাও আমি, আর জামাই রাজাও হলাম আমি। প্রতিশোধের শুভেচ্ছা। আপদ, এটা মঙ্গলসূত্র নয়, তোমার কাছে এটা ফাঁসির দড়ির সমান। যখন সিঁদুর পরানো হয় একজন কুমারী হয়ে যায় সধবা, আর ওই অচেনা মানুষ 7 জন্মের সাথী। আমাদের ক্ষমা করবেন দাদা। আরে দিদি, একটু সাবধানে চলুন। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। মাথা খারাপ আরে করে দিবেন জান না। না, ভারী অদ্ভুত। এই তো পেয়ে গেছি, ওই যে রানা। চলো। আরে দেখি তো, এই কম্পাউন্ডার এখান থেকে বেরোলো কি করে? এখানে? তাহলে ওখানে কে? ভারী অদ্ভুত, রানাকে পাওয়া গেছে। কিন্তু ও তো এই মেয়েটাকে বিয়ে করছে। বেচারি কিছুক্ষণের বিবাহিত, মণ্ডপেই বিধবা হয়ে যাবে। বলো হরি হরি বল। রানা? রানা, রানা, রানা চোখ খোল। কি গো, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। ছেলেটা এখানে এলো কি করে? আর ওর উপর গামলাই বা ফেললো কে? এ তো সুশান্তর বিয়ে। সুশান্ত কোথায়? ছোট বাবু। যখন সিঁদুর পরানো হয় একজন কুমারী হয়ে যায় সধবা, আর ওই অচেনা মানুষ 7 জন্মের সাথী। রানা, রানা চোখ খোল। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। চোখ খোল বাবা। আজকে রানার সিনেমা একদম শেষ। মিঠির বর তো সুশান্ত ছিল। আরে এদের দুজনের আগে থেকেই চক্কর চলছিল। ওনার তো অনেক রক্ত বেরোচ্ছে, বাঁচানো তো মুশকিল। কিচ্ছু হবে না আমার ছেলে। রানা চোখ খোল বাবা। আরে তোকে তো কি বললি তুই? আমি তোকে বৌদিমণি, বৌদিমণি, আপনি একটু শান্ত হন, কিচ্ছু হবে না। আমি তো কিছু বুঝতেই পারছি না মা গঙ্গা। রানা ও ও ও এখানে কি করে? এখন ভেঙে পড়ার সময় নয় মিঠি। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন শুধুমাত্র রানার প্রাণ বাঁচানো। হে দেবী মা, আমার ছেলেকে রক্ষা করো। রাকেশ, কি করছো তুমি? আরে ওই কি হয়ে গেল ছোট বাবুর?
রাকেশ, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। আরে অপয়া মেয়ে, সবার শাটার ডাউন করে দিলি তো? তোর সিঁথিতে যে সিঁদুরটা রয়েছে সেটা ওর নামের সিঁদুর, আর তোর গলায় যে মঙ্গলসূত্র রয়েছে সেটাও ওর নামের। তোর স্বামী হয় ও, স্বামী। যা নিজের স্বামীকে সামলা গিয়ে, না হলে শাটার ডাউন হয়ে যাবে সবার। ডাক্তারবাবু, আমাদের রানা ঠিক আছে তো? ডাক্তারবাবু, জ্ঞান ফিরেছে ওর। দেখুন, অনেকটা রক্ত বেরিয়ে গেছে, ইমিডিয়েট রক্ত দিতে হবে, নইলে আমরা ওনাকে বাঁচাতে পারবো না। কি? সুমনা, সুমনা, কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না। ডাক্তারবাবু, আপনি আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু আমার রানাকে বাঁচান। সঞ্জয় বাবু, আপনি ডায়াবেটিক, আপনার সুগার রয়েছে, আর বৌদির হাই বিপি। আপনাদের রক্ত আমরা নিতে পারবো না। তাহলে আমরা যে করে হোক রক্তের ব্যবস্থা করব, তাই না? আমার ছেলেটা বাঁচবে তো? ডাক্তারবাবু, আমি ব্লাড ব্যাংকে খোঁজ নিয়ে দেখছি। চলো সুমনা। আমার ছেলেটা, আমি বাঁচাবো ওকে, আমি রক্ত দেব, আমি রক্ত দেব আমার ছেলেকে। সবার আগে এখানের ব্লাড ব্যাংকে খোঁজ নিতে হবে। ঠিক আছে। সুমনা, আমার রানার কি হয়েছে? মা! বাবা, তুমি বলো না। কাঁদছিস কেন তুই? বল না, কি হয়েছে? বাবা, তুমি কিছু বলো। রানা ঠিক আছে তো? ওর জ্ঞান ফিরেছে? এখনো জ্ঞান ফেরেনি মা। আপনারা দুজনে মিলে তো রাকেশ বাবুর মেয়ের বিয়েতে গেছিলেন না? সেখানে রানা বাবা কি করছিল? এই মেয়েটাকে তুই কি চিনিস নাকি? তুই ওর দিকে তাকিয়ে তাকিয়ে কেন কাঁদছিস? মা, ও রানার স্ত্রী। মা, আমি তোমাকে সবটা বলছি। মা, আসলে হয়েছে, ওর স্বামী কি করে হলো? ওর সাথে শুধু কুষ্ঠি মিলেছে, কিন্তু
কিন্তু ওর কুষ্টিতে তো দোষ ছিল। মা, এটা তো কথা শোনানোর সময় নয়। কথা শোনাবো না তো কি করব? ওর প্রথম পদক্ষেপেই আমাদের রানা হসপিটালে পৌঁছে গেল। তাহলে কি ওকে কথা না শুনিয়ে কি আশীর্বাদ করব? কিন্তু রানা নিজের ইচ্ছেতেই বিয়েটা করেছে। রানা আকাশের চাঁদ আর ও পায়ের ধুলো। ধুলো যতই উড়ুক না কেন, চাঁদ অব্দি সে পৌঁছতেই পারে না। মা, মিঠির দোষ নেই এখানে। এখন মিঠি আমাদের বাড়ির বৌমা। যতক্ষণ না রানার জ্ঞান ফিরছে আর আমি ওর সাথে কথা না বলছি, ততক্ষণ তো বৌমা হওয়া দূর। ধরে নাও এই মেয়েটা আমাদের জীবনে আসেইনি। এবার তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। যতদূর পর্যন্ত আমার গলার আওয়াজ ওঠে না, তার থেকেও বেশি আমার হাত ওঠে। বেরো। কিন্নি, বেচারা রাকেশের মেয়ে বিয়ে হতে না হতেই বিধবা হয়ে গেল। আরে আমারও। কিন্তু আনন্দে কাঁদছি। লক্ষণের বাবা, রানা তো গেল। খুব ভালো। ভোলেনাথ, রানার আত্মাকে শান্তি দিও। ভারী অদ্ভুত। বিয়ে হতে না হতেই সোজা হসপিটালে। বেচারির কি পোড়া কপাল। সবাইকে বলে বেড়াতাম যে ডোন্ট মাইন্ড, মিঠি নিজের ভাগ্য নিজে লিখবে। একদিকে আপনি কলম কেড়ে নিলেন, তার উপর আমার ভাগ্য অন্যের হাতে তুলে দিলেন। কেন মা? আমার বিয়েটা রানার সঙ্গে কি করে হলো? কি করে? বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায়, আর আমার তো বরই বদলে গেল, আর আমি বুঝতেই পারলাম না। তার উপরে রানার ঠাকুমা। এখন ওনার সঙ্গে আমার কিসের শত্রুতা? ওনার নাতি আমায় অপহরণ করে আমায় ঠকিয়ে বিয়ে করলো। এতে আমার দোষটা কোথায় দেবী মা? উনি এমনটা কি করে বলতে পারলেন যে আমি রানার জন্মকুণ্ডলীর দোষ? বাবা আমাকে অপয়া নাম দিয়েছে, সেটা কি যথেষ্ট ছিল না যে এখন আমি আরো একটা মেডেল নিয়ে ঘুরবো? আপনি গঙ্গার স্রোতের ধারার মতো
আমার জীবনটা এলোমেলো করে দিলেন। এখন আপনি কিছু করুন, আপনি কিছু করুন দেবী মা, কিছু একটা করুন। মা গঙ্গা, আপনি আমায় কোন ইঙ্গিত দিতে চাইছেন? আপনি আমায় কি বোঝাতে চাইছেন দেবী মা? হে দেবী মা, আমি রানাকে কখনো সেভাবে ভালোবাসিনি যা ওর ছোটবেলা থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু আমি ওর জন্য আমার নিজের প্রাণ দিতে পারি। তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে রক্ষা করো মা। আমি দেবী মার সঙ্গে কথা বলতে এত ব্যস্ত ছিলাম যে এই মায়ের কষ্ট দেখতেই পাইনি, কিন্তু আমি ওনার কষ্ট দেখতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আমার যাই হোক, কিন্তু আমি রানার কিচ্ছু হতে দেব না। জয় মা গঙ্গা। তাড়াতাড়ি যদি ব্লাড না পাওয়া যায় তাহলে আমরা ওকে বাঁচাতে পারবো না। তাড়াতাড়ি আমাদের কিছু করতে হবে। তুই তো হাসতেই ভুলে গেছিস মা। এসব দুঃখ ত্যাগ কর, রানাকে দুঃখ দে। মেনকা, আমি মেনকার সঙ্গে দেখা করতে চাই। মেনকা, মিঠি, মিঠি, মেনকা, সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র। তোমার বিয়ে কবে হলো? আর তুমি তো আমাকে কখনো বলনি যে তুমি... কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে কেন আছো? এখন কিছু বোঝানোর সময় নেই মেনকা। আমার এবি নেগেটিভ ব্লাডের দরকার। আমায় খুব তাড়াতাড়ি সেটার ব্যবস্থা করতে হবে। আঙ্কেল, আঙ্কেল, আপনার তো এতজনের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তাই না? প্লিজ প্লিজ আমায় একটু হেল্প করে দিন। আমরা শহরের সমস্ত ব্লাড ব্যাংকে দেখেছি, কোথাও এই ব্লাড গ্রুপ পাইনি। প্লিজ প্লিজ আঙ্কেল। বাবা, একদমই মা, একদম। তোর জন্যই তো আমি রানার সত্যিটা জানতে পেরেছিলাম। আদর্শ, যেখান থেকেই পারো এবি নেগেটিভ গ্রুপের ব্লাডের ব্যবস্থা করো, যাও। এই ব্লাড তোমার কার জন্য চাই?
রানার জন্য। দাঁড়াও। তাহলে তো দেওয়া যাবে না। না না, যদি এক্ষুনি রানা ব্লাড না পায় তবে সঙ্গে যা কিছু ঘটছে সব ওর কর্মফল। সবাই নিজের কর্মের ফল ঠিক পেয়ে যায়। রানাকে যদি আপনি এইভাবে সাহায্য করেন তো আপনারই পুণ্য হবে, তাই না আঙ্কেল? প্লিজ বোঝার চেষ্টা করুন আঙ্কেল, ওর ওর এই মুহূর্তে ব্লাডের প্রয়োজন। যদি রানা এই মুহূর্তে ব্লাড না পায় তাহলে সেই শাস্তি পেতে দাও ওকে। ওর সঙ্গে যা কিছু ঘটছে সব ওর কর্মফল। আপনি ঠিকই বলছেন আঙ্কেল, সবাই যে যার কর্মের ফল ঠিক ভোগ করে, নিজের কর্ম। তাই জন্য অসহায়কে সাহায্য করা থেকে পিছিয়ে আসা তো উচিত নয় আঙ্কেল। রানাকে যদি রক্ত দিয়ে সাহায্য করেন তো আপনারই পুণ্য হবে আঙ্কেল। আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি, একটু পরেই ওরা জানিয়ে দিচ্ছে। একটু পরেটাই অনেক দেরি হয়ে যাবে সঞ্জয় বাবু। যদি ওর কিছু হয়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে আঙ্কেল। মেনকা, তুমি একটু বোঝাও ওনাকে। আঙ্কেল, রানা যেমনই হোক, যাই করুক, ওর মা বাবা ওকে খুব ভালোবাসে। রানা ওনাদের সবকিছু। প্লিজ আপনি আপনি রানার কাজের শাস্তি ওনাদেরকে দেবেন না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওনাদের জীবন শেষ হয়ে যাবে, সবকিছু তছনছ হয়ে যাবে আঙ্কেল। মেনকা, তুমি একটু বোঝাও ওনাকে।